আল্লাহ নবী বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে উত্তম মনে করে তাকে সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তাআলা যাকে উত্তম মনে করে না তাকে বুঝ দেবে না। সে সকালবেলা পুরাতন বাজারে হাঁটতে হাঁটতে যাবে, কত মসজিদ পার হবে, কিন্তু নামাজে যাবে না, কারণ চাই নাই কে? জোরে বলেন, জোরে বলেন। এত কিছু বুঝালাম ভাই। আমার যে আলোচনা ছিল ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামটা কি বুঝানোর জন্য, আপনি আমি কি বুঝানোর জন্য, আল্লাহ কেন পাঠাইছেন বুঝানোর জন্য, ইবাদত কি বুঝানোর জন্য, ইবাদত করলে কি লাভ বুঝানোর জন্য। আপনারা কি বুঝেন নাই? রিজিক আল্লাহ কিভাবে দেয় বুঝানোর জন্য। আপনারা কি বুঝেন নাই? এরপরও মনে রাখবেন, যদি না বুঝেন, সুন্দর হাত, সুন্দর চেহারা দেখলেই কিন্তু মানুষ হওয়া যায় না। সৌন্দর্য থাকলে কামিয়াব হওয়া যায় না। সৌন্দর্য দিয়ে যদি কামিয়াব হওয়াই যাইতো, সম্পদ দিয়ে যদি কামিয়াব হওয়াই যাইতো, সফলতা হওয়াই যাইতো, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তারা সফল কাম হতো। কথা বলেন ঠিক কিনা? তারা হতে পারে না। তাদের সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ক্ষমতায় যদি সফলতা হতো, আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কায়দায় হোক, ক্ষমতায় তো ছিল, ছিল না? কায়দায় বেকায়দায় অকায়দায় ক্ষমতায় ছিল তো। ক্ষমতায় যদি সফলতা হয়, তার আজকের অবস্থাটা কোথায় চিন্তা করেন। আর 3 বারের প্রধানমন্ত্রী, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এত কিছু করার পরেও শেষ মুহূর্তে তার সম্মানটা আল্লাহ কোথায় নিয়েছেন? কথা বলেন, কথা বলেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা, হুজুর, মৌলবী, মসজিদের ইমাম তার জন্য দোয়া করেছে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, প্রত্যেকটা মসজিদের ইমাম তাদের নামে বদদুয়া করে দেশ ছাড়া করেছে। আজকে প্রত্যেকটা মসজিদে দোয়া হয়েছে। 15-17 বছর তো কম জ্বালাই ছিল না। এলাকায় তো টর্চ লাইট মেরে বিএনপি পাওয়াই যাইতো না। আবার এখন আবার অনেক বিএনপি, ওরে বাবারে কত বিএনপি, আর বিএনপি ছাড়া কিছু দেখাই যায় না। কতক্ষণ ঠিক কিনা? এরা সুবিধাবাদী, কিছু আছে সুবিধাবাদী। বসন্তের কোকিল সারা বছর খোঁজ নাই, বসন্তকালে কুহু কুহু করে। কতক্ষণ ঠিক কিনা? সাবধান করে গেলাম। মনে করে না হুজুর আবার বিএনপি, আমি ইসলামী আন্দোলনের লোক, কিন্তু বলে গেলাম। মুসলমান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এত কিছু বুঝার পরে আমি যে জায়গায় গেলাম, দেশনেত্রীর কথা বললাম যে উনি ইসলামের জন্য, হুজুরদের জন্য, কোরআনের জন্য কিছু হলেও করেছে। তার কারণে শেষ মুহূর্তেও তার সম্মান বাড়াই দিয়েছে কে? জোরে বলেন কে? আর যে কোরআনের মাহফিল বন্ধ করত, হুজুরদেরকে জেলখানায় দিত, জেল জুলুম অত্যাচার জুলুম নির্যাতন করত, হামলা মামলা ভয় দেখাতো, মরার আগ পর্যন্ত কলঙ্কের দাগ তার কপাল থেকে যাবে না। এজন্য হুজুরদের সাথে থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনারা থাকবেন। আমি জানি চাঁপাইনবাবগঞ্জের মানুষ খুব ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, আমি জানি। তবে ভাই আমার, আমি যে কথা বলছিলাম, ক্ষমতায় যদি সফল কাম হতো, প্রধানমন্ত্রী বিগত তিনি কিন্তু সফল হতে পারতো, কিন্তু সফল হয় নাই। আর ক্ষমতাহীন যদি ব্যর্থতাই হইতো, আমাদের বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন, এখনো তো আছে নাকি, তিনি ব্যর্থ হয়ে যাইতো, কিন্তু হয় নাই। সফলতা ব্যর্থতা সব কিছুর ভিতরে, মানবতার ভিতরে এইটা আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। আপনি সুন্দর হলে, আপনি ক্ষমতা হলে, আপনি সুন্দর হাত পা হলে আপনি মানুষ না। আপনি মানুষ না, আপনি মানুষ হবেন তখন যখন আপনার ভিতরে মানবতা থাকবে, দেশপ্রেম থাকবে, মানব প্রেম থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি সৌন্দর্যই, খেয়াল করেন, যদি সৌন্দর্যই সফল হতো, আপনি কি জানেন আবু লাহাব অত্যন্ত সুন্দর ছিল। আবু লাহাব কি ছিল? অত্যন্ত সুন্দর। শুধু সুন্দর না, তার জ্বালায় এই চেহারা, তিনি দিনের বেলা মাথা রুমাল দিয়ে মাথাটা ঢেকে বেড়াইতো আবু লাহাব। কিন্তু ওই আবু লাহাবকে আল্লাহ কোরআনে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। এত সুন্দর নেতা, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিতে চেয়েছেন। আমার বন্ধুরা, এজন্য সব কিছুই আমার ভিতরের নিহিত, আমার মানবতার ভিতরে। সৌন্দর্য হলে মানুষ হওয়া যায় না। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহর নবীর জামানার পর থেকে আজ পর্যন্ত যত শাসন এসেছে, ইতিহাস পড়েন,
যতগুলা শাসনের ভিতরে মানুষ শান্তিতে ছিল, সব ছিল টুপিওয়ালাদের শাসন। ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন। টুপিওয়ালারা ছাড়া যত শাসন হয়েছে সব জুলুম, অত্যাচার, নির্যাতন বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন কেমন ছিল জানেন? কেমন ছিল তাদের মনের পরিধি? আসলে সৌন্দর্য হলে মানুষ হয় না। ইসলাম কত সুন্দর, ইসলামী জীবন ব্যবস্থা কত সুন্দর, আল্লাহর ইবাদত কোন জায়গায়, আর আল্লাহ তাআলার বান্দা যে হবে আল্লাহ তাআলা তার উপর কত রহম করবে। আমি আমার আলোচনা শেষ দিকে চলে এসেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ভালো করে খেয়াল করেন। আচ্ছা, ট্রেন তো হরেন দিলে তো সবাই বুঝতে পারতো। আচ্ছা, একটা ট্রেন আসছে, আপনারা একটু সাইড হয়ে যান। রেল লাইনের ভাইয়েরা, একটা ট্রেন আসছে, আপনারা সাইড হয়ে যান। আপনারা এদিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এ আমার বান্দারা, আল্লাহ তাআলা কিন্তু আসমান বানাইছেন, বলেন নাই আমার আসমান। আল্লাহ তাআলা জমিনও বানাইছেন, বলেন নাই আমার জমিন। আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন, একবারও বলেন নাই আমার চাঁদ। আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, একবারও বলে নাই আমার সূর্য। কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানায়া বলে, আমার বান্দা আল্লাহ তাআলা তোমারে আমারে কত ভালোবাসে। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কিছুরে বলে নাই আমার ওইটা, একমাত্র মানুষকে বলেছে, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ কেমন রহমত জানো? সৌন্দর্য হইলে কিন্তু মানুষ হওয়া যায় না। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কিন্তু আল্লাহর কাছে মনোনীত না। আল্লাহ তাআলার ইবাদত করলে বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলার বান্দা কেমনে হওয়া যায়? আপনারা দাহিয়াতুল কলবি সাহাবের নাম শুনছেন কিনা? এত সুন্দর ছিল, হযরতে জিবরাইল আমিন পর্যন্ত তার চেহারা জমিনে আসতে, হযরতে জিবরাইল দাহিয়াতুল কলবির চেহারায় জমিনে আসতেন, এত সুন্দর। আপনি কি জানেন এই দাহিয়াতুল কলবি যখন আল্লাহর বান্দা হয় নাই তখন তার কি অবস্থা ছিল? ভালো করে খেয়াল করেন। আমার আলোচনার চতুর্দিক সাজায়া আমি এই জায়গায় সমাপ্ত করব, একটু খেয়াল করেন। এই দিক সেদিক আর মনোযোগ দেবেন না, এই দিক সেই দিক আর কোনো মনোযোগ নাই। আমার বন্ধুরে, আল্লাহর ইবাদত, ইসলামী জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার বান্দা কেমন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন এত পছন্দ করেছে। হযরতে দাহিয়াতুল কলবি একদিন আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, নবী আমার। দাহিয়া তখনও মুসলমান হয় নাই। আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী আমার, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে কিনা বলেন। আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন, কন্যা সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আমার আল্লাহ তওবা কবুলকারী। হযরতে দাহিয়া কয়, নবী আমার মনের মধ্যে বড় বিশ্বাস, আল্লাহ যদি সবাইরে মাফ করে দেয় আমি দাহিয়ারে মাফ করবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী কয়, কেন? দাহিয়া কয়, নবী আপনি শুনবেন কিনা বলেন। ও নবী, শুনবেন কিনা বলেন। আল্লাহর নবী বলতেছে, বলো। হযরতে দাহিয়া বলেন, নবী আমার এই দুইটা হাত দেখতেছেন,
এই দুইটা হাত অনেক জুলুমের হাত। এই দুইটা হাত দিয়া আমি 70টা মতো জীবিত কন্যা সন্তান দাফন করেছি, পুঁতে ফেলেছি। আর নবী আমার, আমার দিল কত বড় কঠিন, আমার দিল কত বড় মারাত্মক পাথর। আমি 70টা কন্যা সন্তানকে হত্যা করেছি। নবী, কিন্তু আমার দিলটা পাষাণ্ডতা নরম হয় নাই। তবে নবী আমার, আমার ছোট্ট মেয়ে সর্বশেষ যারে হত্যা করেছি। অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করলাম। এ বাবা, কানটা লাগাও, চক্ষুটা বন্ধ করে দাও। আমার আল্লাহ কত দয়ার, আমার আল্লাহ কত মায়ার। দাহিয়া বলে, নবী আমার, আমি আমার সর্বশেষ আমার আপন মেয়েটারে নিয়া, আমার কাজই ছিল কন্যা সন্তানদেরকে মেরে ফেলা। আমি আমার মেয়েটারে নিয়ে সুন্দর করে সাজাইয়া, তার মারে ভুল বুঝাইয়া তারে ঘুরতে যাব, এই কথা বইলা নিয়ে গেলাম গো নবী। আমি নিয়ে গেলাম আমার মেয়েরে সাজাইয়া, আমার মেয়েরে নিয়ে গেলাম। আমার মেয়ে কত সুন্দর, আমারে বাবা বাবা কয়া ডাকে। আমার মেয়ে বলে, আব্বা এইটা কি? আমি দেখাই দিই, আম্মু এটা খেজুর গাছ। আমার মেয়ে এইটা বলে, কিন্তু নবী আমার, আমি অভিনয় করলাম, আমি সত্যি সত্যি আমার মেয়েকে ভালোবাসি নাই, ভালোবাসার অভিনয় করলাম। কিন্তু আমার মেয়ের মুখের কথাটা আমার অন্তরের মধ্যে গিতে যাইতেছিল। আমি তাও বলতাম, এই মেয়েটারও জীবিত রাখা যাবে না, 70টা মারছি, এই মেয়েটারও জীবিত রাখবো না। এ আল্লাহর বান্দা হযরতে দাহিয়া তখনও মুসলমান হয় নাই। আমার নবীরে ঘটনা শোনাইতেছে। নবী আমার, এই দিকে মনোযোগ দেন, ওই দিকে কিয়ামত হয়ে যাক, এই দিকে মনোযোগ দেন। হযরতে দাহিয়া বলে, নবী আমার, আমি আমার মেয়েটারে নিয়ে যখন ঘুরতে গেলাম, এক জায়গায় আমি নির্জন মরুভূমির মধ্যে বালুর মধ্যে গর্ত খোঁড়া আরম্ভ করলাম। আমার মেয়ে দৌড়ায়, একবার পানির মধ্যে যে খেলে, দৌড় দিয়ে আসে। আসার পরে আমি যখন মাটি খুঁড়তেছিলাম, আমার পোশাকের মধ্যে ময়লা বালু লাগতেছিল। আমার মেয়েটা আমার ময়লা বালুগুলা ঝেড়ে দিচ্ছিল, আমার দাড়ি থেকে বালুগুলা পরিষ্কার করতেছিল, আর বলতেছিল, আব্বু তুমি আমারে ঘুরতে নিয়ে যাবা বাবা, কিন্তু ঘুরতে নিয়ে যায় তুমি গর্ত খুঁড়তেছো কেন? আমার মেয়েটা ছোট্ট মানুষ, আমার মেয়েটা কিন্তু তেমন কিছু বুঝে নাই, আমার মেয়েটা তেমন কিছু আমার ছলচাতুরি বুঝে নাই। আমি গর্ত খুঁড়তেছি, আমার মনের মধ্যে আমার কি ঘুরতেছে আমার মেয়ে তো জানে না। আমি এই মেয়েটারে মারার জন্য গর্ত খুঁড়তেছি। নবী আমার মেয়ে আবার খেলতে যায়, খেলতে যায়, আবার দৌড়ায় আসে, আবার আমার পোশাক থেকে ময়লাগুলো ঝেড়ে দেয়, আর বলে, আব্বু জান, আপনার দেহের মধ্যে ময়লা কেন? আমারে কি ঘুরতে নিয়ে যাবা না বাবা? দাহিয়ার মনটা এখনো কিন্তু নরম হয় না। ছোট্ট মাসুম মেয়েটারে ডাইকা হযরতে দাহিয়া যখন মুসলমান হয় নাই, আমার নবীরে ঘটনা শোনাইতেছে। নবী আমার, আমি এই করেছি। দাহিয়া মেয়েটারে ডাক দিয়ে বলে, আম্মু এই দিকে আসো। যেই না আমার মেয়ে আসলো, আমার পাষাণ মনটা আমি আর রাখতে পারি নাই গো নবী।
ধাক্কা দিয়া আমার সুন্দর মেয়েটারে ফালাইয়া দিলাম। আমার মেয়েটারে ফালাইয়া আমার মেয়েটা ভিতর থেকে বলে, বাবা বাড়িতে বললা তুমি ঘুরতে নিয়ে যাবা, কিন্তু আমারে গর্তের মধ্যে ফালাইয়া দিলা রে বাবা। ও আব্বু, তুমি আমার গর্তের মধ্য থেকে তুলে দাও না রে আব্বু। হযরতে দাহিয়া বলে, নবী আমার মনটা এত পাথর, আমি কিন্তু আমার মনটারে মানাই নাই। আমার মেয়েটা, এ আল্লাহর বান্দারা, ওই মেয়েটার জায়গায় আপনার মেয়ের কথা চিন্তা করেন তো। আপনার ছোট্ট মেয়েটারে ওই গর্তের মধ্যে ফালায়া আপনি বাবা কি পারতে, কিন্তু দাহিয়া তিনিও তো বাবা। গর্তের মধ্যে ফালায়া উপর থেকে মাটিগুলা বালুগুলা চাপা দেওয়া শুরু করলো। মেয়ে ডাক দেয়া বলে, বাবা ও বাবা, আমারে তুমি মাইরো না, আমারে তুমি সারো, আমি দূরে চলে যাব রে বাবা। তুমি যে আমার বাবা এই পরিচয় আমি দেব না। দাহিয়া কয়, নবী আমার মনটা তাও মানে না। আমি পাথর চাপা বালু চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা ছটপট ছটপট করে গলা কাটে মুরগির মতো আমি দেখতেছি। আমার মনটা কিন্তু তারপরও শান্ত হয় না, নরম হয় না। আমার মা মেয়ের মুখের ডাকটা এত সুন্দর, এত সুন্দর করে ডাকে বাবা। আমার পাষাণ অন্তর তারপরও ঠান্ডা হয় না। আমার মেয়েটাকে আমার যখন মায়া লাগে, আমি আর বালু দিতে লাগলাম না, আমার মেয়ের মুখ বন্ধ করার জন্য আমি পাথর দিতে লাগলাম। ও নবী আমি এখন পাথর চাপা দিতে লাগলাম। আমার মেয়ে ডাক দেয়, বাবা আমারে মাইরো না, আমারে মাইরো না, আমারে তুমি বাঁচাইয়া রাখো, আমি দূর দেশে চলে যাব রে বাবা। আল্লাহর নবীর কাছে যাইয়া কয়, নবী আমি এই রকম কইরা আমার মেয়েরে চাপা দিয়া, আমার মেয়েটা আর যখন ডাকে না, আমার মেয়েটা আর যখন নড়াচড়া করে না, আমার মেয়েটা যখন নিস্তব্ধ হয়ে গেছে, আমার মেয়েটার মুখ দিয়ে আর যখন বাবা ডাক বের হয় না, ও নবী আমি দাহিয়া আর মানতে পারি না। আমার মেয়েটা আমারে কত সুন্দর ডাক দিত, আমার মেয়ে আমার ধুলা গোলা দাড়ি থেকে ঝাইরা দিল, আমার মেয়ে দৌড়াইয়া খেললো, আমার পোশাকটা দৌড়াইয়া পরিষ্কার করলো গো নবী। আমার চোখে তখন ওইগুলা বারবার বারবার ভাসতেছে, আমি আর সহ্য করতে পারি না। আমার বাবা বাবা ওই বাবা
আমারে মাইরো না, এই ডাক আমার কান থেকে আর যায় না। ও নবী, আপনি তো বলেন আল্লাহ তাআলা সব মাফ করে। আর নবী, আমার আল্লাহকে আমার এই গুনাহটা মাফ করবে? আল্লাহর নবী বলেন, দাহিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ পরম করুণাময়, আমার আল্লাহ এই গুনাহ মাফ কইরা তারে আল্লাহর বান্দা বানায়া দিবে। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা, এই দুনিয়ায় কেউ থাকবো না, কেউ থাকার জন্য আসি না। একটু চক্ষুটা বন্ধ করেন, গোরস্থানের দিকে তাকান। এই মসজিদের মাইকে আজকে আজান হয়, কিন্তু আপনি কি জানেন এই মসজিদের মাইকে একদিন আপনার নাম ঘোষণা দেবে? এই দুনিয়ার সবাই শুনবে, কিন্তু আপনি শুনবেন না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা কোন ঠিক কিনা? মসজিদ আমাদের নাম বলবে, আমাদের দেহ থেকে এই রঙিন পোশাকগুলো সব খুলে ফেলবে, বাড়ির মধ্যে পড়ে থাকবো। যেই চুলার মধ্যে তোমার আমার জন্য তরকারি রান্না করতো, ওই চুলায় আজকে গরম পানি বসাবে তোমারে আমারে গোসল দেওয়ার জন্য। একটু মনের বোঝাবো রে মন, ওই দিন কেমন লাগবে যেই দিন আমার গোসল করার জন্য গরম পানি আমার বাড়িতে রান্না করবে, আমার বন্ধু বান্ধব সবাই দেখতে আসবে, চাদর দিয়ে আমার মুখটা ঢাকা থাকবে। সবাই আইসা বলবে চাদরটা সরাও, একটু মুখটা দেখি। কালকেই তো আমার সঙ্গে কথা বললো, কালকেই তো একসাথে গেলাম, একসাথে কত চললাম, আজকে মরে গেল। চিন্তা করো, তোমার আমার ছেলে যারা আছে, ছেলে কাঁদবে, বাবা কোয়া, মেয়ে কাঁদবে, বাবা কোয়া। তাদের চেহারার দিকে তাকানোর ক্ষমতাও কিন্তু থাকবে না। এরে আল্লাহর বান্দা, ওই কবর দেশে অন্ধকার। চিন্তা করেন, জানাজা করায়া তোমার আমার ছেলে থাকলে তারা বলবে আমার আব্বারে সবাই মাফ করে দিও, কেউ যদি টাকা পয়সা পাও আমারে জানায়ও, আমি পরিশোধ করব। তোমারে আমারে মসজিদের ওই বিমানটা ঘাড়ের মধ্যে নিয়া ওই গোরস্থানে টুক টুক করে, যে গোরস্থানের মধ্যে দিন খেলাও তুমি যাইতে পারবে না, ওই গোরস্থানে একা কবরের মধ্যে রাইকা, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, শুধু মাটি আর মাটি, ডানে বামে মাটি, মাটির হবে বিছানা। ও আল্লাহর বান্দারা,
ওই কবরের মধ্যে একা থাকা লাগবে। তবে হ্যাঁ, ওই কবরে কেউ যদি নেকি নিয়ে যায়, ওই কবরের মধ্যে তার সাথী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।